মানে আপনাকে আইডি গাড়ির মানে যত গাড়ি আছে এই লভ্যাংশ দিয়া বৃদ্ধাশ্রম চলে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম চলে। আচ্ছা, আমি এই আইডি গাড়ি নিয়ে একটা লাইন বলতে চাই। এই গাড়িটা কুমিল্লা পোদ্দার বাজার থেকে চাঁদপুর পর্যন্ত চলে নাকি? হ্যাঁ? এই গাড়িটা কয়টা গাড়ি আছে মালিকের? 50টা গাড়ি আছে, 50টা গাড়ি। গাড়ি কিন্তু সবগুলোই কিন্তু নতুন, সব প্যাকেট গাড়ি। খুব পছন্দের গাড়ি কিন্তু আমার। গাড়ি এগুলো একটু দেখাতো। হ্যাঁ, এবার এদিকে দেখাও তো। যেটা বলতে চাই, কাছে আসো একটু কাছে। যেটা বলতে চাই, এই গাড়ির যত 50টা গাড়ির এই যে আপনারা যাত্রীরা যারা কুমিল্লা পোদ্দার বাজার থেকে চাঁদপুর যান, তাদের ভাড়ার টাকা থেকে যেটা লাভ আসে সেই লভ্যাংশ দিয়ে বৃদ্ধাশ্রম চলে। মানে যাদের সন্তানেরা মা বাপদেরকে খাওয়ায় না, দেখভাল করে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়। আর ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে খাওয়ায়, পড়ায়, চিকিৎসা সবকিছু করে। কথাই বলেছিনি? 10 কোটি টাকার জায়গা, 10 কোটি টাকা জায়গাটা বিল্ডিং করে রাখছে 4 তলা। আচ্ছা, মানে এই মালিক, আমি জানি না আইডি গাড়ির মালিক আমার ভিডিও দেখবে কিনা, তবে আল্লাহর কাছে উনি ভালো পাবে। তে আপনাদেরকে উদ্দেশ্যে যেটা বলতে চাই, যারা পোদ্দার বাজার থেকে চাঁদপুর আসা যাওয়া করেন, তাদেরকে বলবো আপনারা এই আইডি গাড়ি করে আসা যাওয়া করবেন। এই আইডি গাড়ি করে আসা যাওয়া করলে আপনাদের গাড়িগুলি খুবই ভালো মান এবং ভিতরে সিট একেবারে চেয়ার কোচ। গাড়ি সব প্যাকেট গাড়ি, নতুন গাড়ি। হ্যাঁ, আমি উঠছি। আমি একবার গত কিছুদিন আগে কুমিল্লা থেকে সারাস্তি গেছিলাম, খুব ভালো লাগছে, সিটগুলি খুব ভালো। আপনারা কিছু বলেন, এই যে যারা যাত্রী তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যাত্রীরা আমরা তো চাই যাত্রীর সেবার জন্য নতুন গাড়ি যে আমাদের মালিক। স্যার, আমরা 150 টাকা ভাড়া করছি, তারা 170 টাকা ছিল। অন্যান্য গাড়ির দাম ভাড়ারও বেশি বেশি ছিল, আপনারা কম নেন। জি জি, আমরা 150 টাকা, তারা 170 টাকা ছিল। ওনারা কিন্তু উনি এই গাড়ির ড্রাইভার। এখন আপনাদেরকে বলবো, বৃদ্ধাশ্রম যেই গাড়ির টাকা দিয়ে চলে, এই গাড়িতে কিন্তু অবশ্যই আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে এই গাড়ি দিয়ে যাতায়াত করা। সবাইকে বলবো আপনারা এই গাড়ি দিয়ে যাতায়াত করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। পোদ্দার বাজার থেকে চাঁদপুরে যারা, তারা যাতে দেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। সবাই বলেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।